বন্ধুরা, আমি রামকৃষ্ণ ও সারদা মা নিয়ে প্রতিদিন কিছু কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আমি পাঠ করব শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। শ্রীমা বলছেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলায় গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলাম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি মালা গেঁথে পাঠিয়েছি একজন বলাতে। ঠাকুর বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বিন্দেঝি গিয়ে আমায় ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকাই? বিন্দের আঁচল টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছন দিয়ে সিঁড়িতে উঠতে লাগলাম। ও মা! ঠাকুর তা জানতে পেরে বলল, ওগো, ওদিক দিয়ে উঠো না, একদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো। ঠাকুরের ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালে। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরেছেন। ঠাকুর বলতেন, টাকাতে কি আছে? ঠাকুর তো টাকা ছুঁতে পারতেন না, হাত বেঁকে যেত। ঠাকুর বলতেন, জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতাম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটা সোনা দিয়ে মুড়িয়ে দিতুম। জানি না, ওসব কিছুই না, ভগবানই সত্যি। ঠাকুর রক্ত আমাশা খুব ভুগতেন। ঠাকুরের আমের ধাত ছিল কি না। দক্ষিণেশ্বরে এই সময় মানে বর্ষাকালে প্রায় আমাশা হতো। নহবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাস্ক ফুটো করে নিচে সরা পেতে দেয়া হয়েছিল। সেখানেই ঠাকুর শৌচে যেতেন। আমি সকালটা ফেলে আসতুম, বিকেলটা ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশি থেকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে ঠাকুরের মলদ্বারে ফুলো জায়গায় দিত এবং ঠাকুরের তাতে মলদ্বারের ফুলো ও টনটনানি কমে গেল। মা বলছেন, আমি ভাবতুম একে আমাশা, তাতে গরম সেক বেড়ে না যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। কয়েকদিন পরে ঠাকুর একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল তার খোঁজ পেলাম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিলাম, পাইনি। ঠাকুরের প্রয়োজনে সব কোথা থেকে আসতো, আবার কোথায় চলে যেত। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে ঠাকুর গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে ঠাকুরকে বলল, তুমি কেন এখানে এসেছ? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও। ঠাকুরের পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারোকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বলল, তা পাবে, যাও দেখো গিয়ে। সেই রাতেই গাড়ি করে ঠাকুর চলে এলো। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ওমা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাত্রে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতাম, এই সুজি যাই হোক, কেননা কখন খেতে চেয়ে বসেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি।
মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। ঠাকুর হাততালি দিয়ে ঠাকুরের সব নাম গান করতে লাগলেন। কি করে যেন দরজা খুলে গেল। মা বলছেন, আমি বলছি, ও যদুর মা, কি হবে? ঠাকুর শুনে বুঝতে পেরে তার ঘর থেকে ডেকেই বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, যে তখন বলনি, ভালোই করেছো, তাহলে তো আমার দাঁত কপাটি লেগে যেত। মা শুনে খুব হাসলেন। আজ এই পর্যন্ত বন্ধুরা। জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর।